জমি দখল ঘিরে উত্তেজনা, দুই পক্ষের মধ্যে দলিল হাতে মালিকানার দাবি। আইনি জটিলতায় কৃষ্ণনগরে ইটলা এলাকায়। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমি তখন ভিডিওটা করেছিলাম, ব্যাপারটা এদের ব্যাপারটা বুঝতে পারছি। এরা হচ্ছে ভিডিও তো করে, আমি তো তাই বললাম তো। ঠিক আছে, এই যে সব যখন তৈরি করে তখন কোনো ঝামেলা ছিল না, কোনো কিছু ছিল না। এই যে সবগুলো সব তৈরি করে দিল। বড় আমার পড়া যে ইলেকট্রিক লাইন তোমার নামে? হ্যাঁ, আমরা প্রশাসন মানে জোর করে বলছে যে হলো তুমি দখল করো, দেখি ফরমান। এখানে ঘেরা ছিল, ঘেরাগুলো ঘেরা দেওয়া ছিল, সব ঘেরাগুলো সব অফিসার দিয়ে দাঁড়িয়ে ছবি করছি, পরে বলছি।
এটা কী ব্যাপার, কী সমস্যা যদি বলেন? বলাবলি বলতে এই জমিটা আমি কৃষ্ণনগরের মালিকের থেকে নিই, আমাকে পাওয়ার দেয় ওই জমি থেকে করলে ঠিক আছে। আমাকে পাওয়ার দেওয়ার পরে আমি পাওয়ারের বলে অজয়দা, বেবি দেবনাথ এবং অমিত দেবনাথ এদের তিনজনকে সেল করি। সেল করার পরে ওদের নামে দলিল পেপারসপত্র কাগজপত্র সবই হয়ে যায়, রেকর্ডও অজয়দার নামে হয়ে যায়। তার পরবর্তীতে এসে ওই রেকর্ডটা কাটাই ক্লিয়ার সুভাষ দাসের নামে রেকর্ড করানোর পরে কেস খামারি হাইকোর্টে চলছে, সিভিলও চলছে। মাঝখান দিয়ে আবার ওনারা সুভাষ দাস এখানে কালীহাটে হনুমান বলে একজনকে বিক্রি করে। আচ্ছা, অথচ হাইকোর্টে রিট পিটিশন আছে এবং এডিএমআরও রেকর্ড ট্রান্সফার হবে না বলে লেখা একটা করা আছে যে রেকর্ডটা হবে না। তা সত্ত্বেও ওরা জোর জবরদস্তি লোকজন নিয়ে দখলদারি করার চিন্তা করে এবং আমার নামে কেস খামারও করে। দিয়ে আজকে ওনারা এসছে পুলিশ প্রশাসন নিয়ে জোর জবরদস্তি দেখা করতে, এবং প্রশাসন থেকে অফিসার আসন নিয়ে হচ্ছে সৌমিত্রবাবু এসছে। দিয়ে এখানে জোর জবরদস্তি বলে হ্যাঁ আমি দখল করবো, আমার খাবো, এই জন্য একজনকে চত্থাপুর মেরে যায়, তার ভিডিও আমাদের কাছে আছে। পুলিশে চত্থাপুর মেরেছে? হ্যাঁ, পুলিশ চত্থাপুর মেরে। এই জমিটা নিয়ে হাইকোর্টে কেস চলছে? হাইকোর্টে কেস চলছে, রিট পিটিশন আছে হাইকোর্টে। আপনার নাম? আমার নাম বিকাশ ঘোষ। এই জায়গাটার নাম? এই জায়গার নাম ইটলা মৌজা, এটা ইটলা পোড়াপাড়া। হচ্ছে এই জমিটা কার? জমিটা ছিল হচ্ছে চারুলেখা ভদ্রের একমাত্র নাতনি বিজয়লক্ষ্মী চক্রবর্তী সেটা একটা ডিড করে অলিনা চক্রবর্তী তার মেয়ের নামে, এবং মেয়ে বিকাশ ঘোষ এবং সঞ্জীব ঘোষকে পাওয়ার দেয়। তারা এই পাওয়ার বলে এই জমিটা বিক্রি করে অজয় দেবনাথ, দেবী দেবনাথ এবং অমিত দেবনাথকে। বিক্রি করার পর সঙ্গে সঙ্গে ওরা করে কি সিভিল কোর্টে গিয়ে একটা কেস স্টার্ট দেয়, 31 নম্বর কেস 2022 সালে ওরা এডিএমএলআরে গিয়ে আরেকটা কেস করে 2022 সালে। এডিএমএলআর অর্ডার দিয়ে দেয় যে এই রেকর্ড কাটা যাবে না, এবং এটা দুটো কেস স্টিল নাও পেন্ডিং, এলআরসিতে পাঠিয়ে দিয়েছে চিঠি। এবং শুধু তাই নয়, আমরা আমাদের রেকর্ড যখন কেটে দেয় তখন আমরা ওই এলআরওতে আরটিআই করে তুলে আমরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি, এবং সেই পিটিশন এখনও চলছে। 31 নম্বর কেস ফার্স্ট হিসেবে এখনও চলছে, এবং তা সত্ত্বেও এডিএমএলআরে কেস এডিএমএলআর লিখে দিয়েছে কোনো রকম কোনো রেকর্ড হবে না। 2803 খতিয়ানে কোনো রকম কোনো রেকর্ড হবে না, বিএলআরওতে রেকর্ডও করতে পারেনি, এই অবস্থায় পড়ে আছে। কিন্তু যারা ভাঙছে তাদের রেকর্ড দেখাচ্ছে, রেকর্ড হয়ে গেছে। পুরোনো রেকর্ড দেখাচ্ছে। তাদের নিয়ে পুরোনো রেকর্ড কীভাবে হলো? অনেক পুরোনো রেকর্ড। তাহলে আমার কাছে তো কারো কারেন্ট রেকর্ড আছে, আমার মেন নামে রেকর্ড আছে, আমার মেন নামে। তারা ভাঙছে কিসের বলে? ভাঙছে গাইজ পুলিশের বলে, পুলিশকে নিয়ে আসছে। তো পুলিশকে ওদের মদত দিচ্ছে বলে মনে হয়? পুলিশের ওদের মদত দিচ্ছে। তাহলে আপনারা কি থানায় বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, থানায় বিষয়ে জানানো হয়েছে। জানুয়ারি মাসে আমরা সব টোটাল লিখে ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিএম, আইসি কোতোয়ালি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সবাইকে জানানো হয়েছে। তাদের রিসিপ্ট কপি আমাদের কাছে আছে, সমস্ত কিছু। তো জানানো সত্ত্বেও কি পুলিশ? জানানো সত্ত্বেও পুলিশ এখানে এসছে, এবং তার কোনো থামার কোনো। এই জমি নিয়ে এখন কি বর্তমানে কেস চলছে? হ্যাঁ, বর্তমানে 3টে কেস চলছে। কোথায়? এডিএমএলআরে চলছে, আসমনসেবে চলছে, হাইকোর্টে চলছে, রিট পিটিশন, এসডিএম কোর্টেও চলছে। তাহলে আপনি কি চাইছেন বিষয়টা? কোর্ট ফয়সালা না হলে কোনো কাজ হবে না, কেউ আসবে না। কোর্ট যাকে রায় দেবে সে নেবে জমি, আমাদের আর আমাদের জিনিস আমাদের ইয়ে করে গায়ের জোর দখল নিচ্ছে। আপনার নাম? আমার নাম অমিত চক্রবর্তী, হাজব্যান্ড অফ বিজয়লক্ষ্মী চক্রবর্তী। এই জায়গাটার নাম? জায়গার নাম হচ্ছে 85 ইটলা। তাহলে আপনার জমি দখল নিয়ে নিচ্ছে, আপনি অসহায়? আমি অসহায়। পুলিশ এখন ওদের দিকে, পুলিশ দাঁড়িয়ে থেকে কোনো অর্ডারই নেই। পুলিশ দাঁড়িয়ে থেকে ভাঙাচ্ছে? হ্যাঁ, পুলিশের কোনো অর্ডার নেই, আমার কোনো অর্ডারই নেই, নামার কোনো অর্ডার নেই। কিন্তু তারা তো দাবি করে তাদের তো দলিল আছে দেখাচ্ছে। দলিল যতই দেখা রিজেক্ট করে দিয়েছে রিজেক্ট করে দিয়েছে এডিএম রিজেক্ট করা দলিল তাদের। কালকে অর্ডার শিট আমি দিয়ে দেবো। কালকে অর্ডার শিট আমি দিয়ে দেবো। কেস রিজেক্ট হয়ে গেছে, ডিএলআর কেস করেছিল। আপনার নাম? আমার নাম অমিত চক্রবর্তী। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম 85 ইটলা মৌজা, পোড়াপাড়া।